আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, হিকভিশন এনভিআর কনফিগারেশন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হিকভিশনের একটি এনভিআর কে আপনারা ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে কনফিগারেশন করবেন এবং এটিতে ক্যামেরা অ্যাড করবেন, আইপি চেঞ্জ করবেন এবং লাইভ ভিউ করবেন। তো চলুন আর দেরি না করে কাজটি শুরু করা যাক। শুরু করার পূর্বে আবারও বলবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো শুরুতেই আপনারা আপনাদের পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার অন করে নেবেন। তো ব্রাউজার অন করে আমি গুগল ক্রোম ব্রাউজারটি অন করে নিলাম। এখানে আপনাদের এনবিআর এর আইপিটি লিখবেন। নর্মালি হিকভিশন এনবিআর এর ডিফল্ট আইপি থাকে 192.168.1.64। তো আপনারা আপনাদের পিসি থেকে এই আইপিটি লিখে সার্চ করবেন। তো সার্চ করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথমে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার জন্য একটি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে পাবেন, এখানে কিছু সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে হবে। 3টি প্রশ্ন থাকবে, মোট অ্যান্সার দিয়ে দিতে হবে। এখানে আপনারা আপনাদের মতো করে প্রশ্ন সিলেক্ট করে প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিবেন। তো প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে ওকে দিলে আপনাদের এনবিআর কনফিগারেশনের প্রাথমিক পর্যায় শেষ হয়ে যাবে। আপনারা এনবিআর এর মেইন ওয়েব পেজটি পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মেইন ওয়েব পেজটি চলে এসেছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কনফিগারেশন করব। এর জন্য আমরা শুরুতে কনফিগারেশন অপশনটিতে যাব। এখান থেকে গিয়ে তো এনবিআর এ আমরা ক্যামেরা অ্যাড করার আগে শুরুতে আমরা হার্ড ডিস্কটি ফরম্যাট করে নিব। এর জন্য আপনারা নিচে স্টোরেজ অপশনটি দেখতে পাচ্ছেন। স্টোরেজ অপশনে গিয়ে আপনারা হার্ড ডিস্কটা ফরম্যাট করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্কটি আনইনিশিয়ালাইজ অবস্থায় আছে। যখন এটিকে আমি ফরম্যাট করে দিব তখন হার্ড ডিস্কটি এনবিআর এর সাথে ইনিশিয়ালাইজ অবস্থায় হয়ে যাবে এবং কি তারপরে থেকে এনবিআর হার্ড ডিস্কে ক্যামেরা রেকর্ড হওয়া শুরু করবে। তো আমি হার্ড ডিস্কটি ফরম্যাট দিয়ে দিলাম। তো ফরম্যাট দিয়ে দেওয়া মাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্ক ফরম্যাটিং শুরু হয়ে গেছে। তো হার্ড ডিস্কটি ফরম্যাট হওয়া মাত্রই আমার এখানে হার্ড ডিস্কটি ইনিশিয়ালাইজ অবস্থায় শো করবে। তারপরে থেকে আমার এনবিআর এ ক্যামেরা রেকর্ড শুরু হবে। তো এইভাবে আপনারা এনবিআর সেটআপের একদম প্রথম দিকেই হার্ড ডিস্কটিকে ফরম্যাট করে নেবেন। তো আমার হার্ড ডিস্কটি ফরম্যাট শেষের দিকে একটু সময় নিচ্ছে। তো আপনারা অবশ্যই হার্ড ডিস্কটি এনবিআরে লাগানোর পর অবশ্যই ফরম্যাট দিয়ে নেবেন, তাছাড়া আপনার ক্যামেরা অ্যাড করার পর ক্যামেরা রেকর্ড হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে গেছে এবং সবকিছু নর্মাল হয়ে গেছে। তো এখন চলুন দেখে নেই আপনারা এনবিআর এর কিভাবে আইপিটি চেঞ্জ করে নেবেন। তো এর জন্য আপনারা নেটওয়ার্ক অপশনটিতে যাবেন। নেটওয়ার্ক অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা আইপিটি চেঞ্জ করে নেবেন। আমার এখানে যেহেতু 6.4 ছিল আমি এটিকে 6.5 করে আমার নেটওয়ার্কের সাথে অ্যাড করে নেব এনবিআরটিকে। এখন আমার এনবিআরটি সরাসরি আমার পিসির সাথে লাগানো আছে, আমি এই জন্য আমার আইপিটিকে 6.5 করে নিলাম। তো 6.5 করে নিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইপিটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি রিলোড দিলে আমার হচ্ছে লগা এই 6.4 আইপি আর এখানে কাজ করবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে রিলোড দিয়েছি কিন্তু 6.4 আইপিতে আর কাজ করতেছে না, এই জন্য আমি 6.5 দিয়ে দিলাম। তো 6.5 দিয়ে হিট দেওয়া মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েব পেজটি চলে এসেছে। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আমার এনবিআর এর আইপিটি এখন 6.5 হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের এনবিআর থেকে যদি আপনারা অনলাইন করতে চান অর্থাৎ মোবাইল থেকে যদি ভিউ করতে চান তাহলে আপনারা নেটওয়ার্ক অপশনটি থেকে অ্যাডভান্স সেটিং অপশনে যাবেন। অ্যাডভান্স সেটিং অপশনে যাওয়ার পর এখানে প্ল্যাটফর্ম অ্যাক্সেস নামে একটি অপশন পাবেন, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এখানে যাওয়ার পর এনাবলের উপর টিক মার্ক দিয়ে দিবেন। যখনই আপনি টিক মার্ক দিবেন তখন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনি যখন আপনার মোবাইলে হিক কানেক্ট সফটওয়্যারে আপনার এনবিআর কে অ্যাড করতে যাবেন তখন আপনাকে এই পাসওয়ার্ডটি দিতে হবে।
এটি এনভিআর এর হায়ার সিকিউরিটির জন্য এই পাসওয়ার্ডটি ক্রিয়েট করা। তো আপনারা এই পাসওয়ার্ডটি ওইভাবে ক্রিয়েট করবেন এবং কি গোপন রাখবেন, কারণ আপনার এনভিআর এর সিরিয়াল নাম্বার পেলে যে কেউ আপনার এনভিআরটিকে অ্যাড করতে পারে। তো এই জন্য আপনারা এই পাসওয়ার্ডটি হাইড রাখবেন, যেন এই পাসওয়ার্ডটি আপনাদের কেউ না জানে। তো এই জন্য আমি আমার এনভিআর এ একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। তো পাসওয়ার্ড ক্রিয়েটের সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, পাসওয়ার্ডটি অবশ্যই 6 থেকে 12 ডিজিটের মধ্যে হতে হবে এবং এটি নাম্বার এবং ক্যারেক্টার মিক্সারে হতে হবে। তো আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ, এবার ওকে দিলাম। এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার আইপিতে যদি ইন্টারনেট থাকে তাহলে আপনারা এখানে রেজিস্টার স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আমার এখানে অফলাইন শো করতেছে, কারণ আমার এই আইপিটিতে ইন্টারনেট নেই। তো আপনাদের আইপিটিতে ইন্টারনেট থাকলে এটি অটোমেটিকলি অনলাইন হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত অফলাইন থাকবে আপনারা বুঝতে পারবেন যে আপনার এনবিআরটিতে ইন্টারনেট নেই অথবা অন্য কোনো সমস্যা আছে। তো এই জন্য আপনার অফলাইন দেখাচ্ছে। তো যখনই আপনার এনবিআরটির রেজিস্টার স্ট্যাটাস অনলাইন হয়ে যাবে, তারপরে থেকে আপনার এনবিআরকে যে কোনো মোবাইল অথবা যে কোনো ইন্টারনেট থেকে আপনি অ্যাক্সেস পাবেন। তো চলুন এবার দেখে নেই আপনারা আপনাদের এনবিআরটিতে কিভাবে ক্যামেরা অ্যাড করবেন। তো এর জন্য আপনারা কনফিগারেশন অপশনটিতে যাবেন। কনফিগারেশন অপশনে যাওয়ার পর আপনারা সিস্টেমে যাবেন। সিস্টেম থেকে আপনারা ক্যামেরা ম্যানেজমেন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই অপশনটিতে যাবেন। তো এই অপশনটিতে যাওয়ার পর আপনারা দুই ভাবে ক্যামেরা অ্যাড করতে পারবেন, একটি হচ্ছে নরমালি ম্যানুয়ালি অ্যাড আর একটা হচ্ছে কুইক অ্যাড। যদি আপনারা ম্যানুয়ালি অ্যাড করতে চান তাহলে অ্যাড অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আইপি লিখে দিতে হবে। আর যদি আপনারা কুইক অ্যাডে যান তাহলে হচ্ছে আপনাদের এই নেটওয়ার্কে যতগুলা ক্যামেরা আছে সবগুলা ক্যামেরা শো করবে, এখান থেকে একটি ক্যামেরা সিলেক্ট করবেন এবং অ্যাড করে দিবেন। তো আমি আপনাদের সামনে দেখানোর জন্য একটি ক্যামেরা আমি কুইক অ্যাড করে দিলাম। এবার এবার আমি ম্যানুয়ালি দেখানোর জন্য আমি অ্যাড অপশনে গেলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার আইপি দেওয়ার একটি অপশন আছে, এখানে আমি আমার ক্যামেরার একটি আইপি দিয়ে দিলাম। আইপি দেওয়ার পর আপনারা ক্যামেরা কনফিগারেশনের সময় যে পাসওয়ার্ডটি ইউজ করেছিলেন ক্যামেরাতে অবশ্যই ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার যদি ক্যামেরাটি হিকভিশনের হয় তাহলে আপনার প্রোটোকল টাইপ অটোমেটিকলি হিকভিশন দেওয়া থাকবে। আর যদি আপনাদের ক্যামেরা অন্য কোনো ব্র্যান্ড হয় তাহলে এখান থেকে আপনাদের প্রোটোকল টাইপটি চেঞ্জ করে onvif দিয়ে দিতে হবে। তো আমার এখানে ক্যামেরা যেহেতু অন্য আরেকটি ব্র্যান্ডের ক্যামেরা লাগানো, তাই আমি এটি onvif করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি ক্যামেরা লাগানো আছে। তো উপরের ক্যামেরাটিতে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড রং হওয়ার কারণে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড রং দেখাচ্ছে। তো এই জন্য আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড আবার এডিট করে দিচ্ছি। যদি আপনাদের এনবিআর এ কখনো এরকম টাইপের কোনো প্রবলেম আসে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রং, তাহলে আপনারা আপনাদের যে ক্যামেরাটিতে এই সমস্যাটি দেখাচ্ছে ওই ক্যামেরার এডিট অপশনে গিয়ে আপনার ইউজার পাসওয়ার্ডটিকে রিটাইপ করে দিবেন, তাহলে দেখবেন আপনার ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে। তো আমি দুটি ক্যামেরা অ্যাড করলাম। তো চলুন এবার লাইভ ভিউ দেখা যাক আপনারা লাইভ ভিউ কিভাবে দেখবেন। তো আপনাদের লাইভ ভিউ দেখার জন্য উপরে থেকে আপনারা লাইভ ভিউ অপশনটিতে যাবেন। যাওয়ার পর এখানে আপনাদের অবশ্যই একটি প্লাগ ইন ডাউনলোড করে নিতে হবে এবং এটি ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আপনার ডিসপ্লেতে শো করবে প্লাগ ইন ডাউনলোড করার জন্য, এটির উপরে আপনারা ক্লিক করে দিলেই আপনার প্লাগ ইনটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্লাগ ইনটি ডাউনলোড হচ্ছে। তো প্লাগ ইনটি ডাউনলোড শেষ হয়ে গেলে আমি এটিকে ইনস্টল করে নেব। তো আমার প্লাগ ইনটি ডাউনলোড হয়ে গেছে, এবার এটিকে আমি ইনস্টলেশন করে নেব। তো আমি এর জন্য এটিকে ইনস্টল করে নিচ্ছি। তো আপনাদের প্লাগ ইনটি ডাউনলোড হয়ে গেলে এবং ইনস্টল হয়ে গেলে অবশ্যই আপনাদের পেজটিকে আবার রিলোড দিয়ে দিবেন, তাহলে রিলোড দেওয়া মাত্র আপনারা দেখবেন আপনাদের ক্যামেরার লাইভ ভিউ চলে আসবে। তো আমার প্লাগ ইনটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি আমার পিসিটিকে আবার রিলোড দিব, রিলোড দেওয়া মাত্রই আপনারা দেখতে পারবেন আমার লাইভ ভিউ চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লাগ ইনটি ইনস্টল হওয়া মাত্রই
আমার লাইভ ক্যামেরার ভিউ শো করতেছে। তো এইভাবে আপনারা লাইভ ভিউ দেখবেন। তো এবার চলুন আমরা ইউজার অ্যাড করা দেখে নেই, আপনারা কিভাবে আপনার এনভিআর এ একাধিক ইউজার অ্যাড করবেন এবং সেই ইউজার দিয়ে আপনারা লগ ইন করবেন। চাইলে আপনারা ইউজারকে অপারেটর হিসাবে ইউজার অ্যাড করতে পারেন এবং ইউজার হিসাবে অ্যাড করতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনারা কনফিগারেশনে গিয়ে সিস্টেম থেকে ইউজার ম্যানেজমেন্টে যাবেন। তো ইউজার ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ইউজার শো করতেছে অ্যাডমিন। এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করে আপনারা আপনাদের ইউজার অ্যাড করে নেবেন। তো আমি একটি ইউজার অ্যাড করে নিচ্ছি ওটিএল নামে। তো আমি ইউজারের নাম দিয়ে দিলাম ওটিএল, আর এখানে আমি ইউজারের ইয়ার টাইপ দিয়ে দিলাম অপারেটর। কারণ হচ্ছে আমি এই ইউজার দিয়ে এনভিআর কে লগ ইন করে যেন সকল প্রকার কাজকর্ম করতে পারি, এই জন্য আমি অপারেটর দিয়ে দিলাম। এবং আপনারা ইউজারের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পারমিশনের ইস্যু আছে। আপনারা এই ইউজারটিকে যে যে পারমিশন দিতে চাচ্ছেন, যে যে কাজ করতে পারবে এই ইউজার দিয়ে লগ ইন করে, সেই পারমিশনের উপর টিক মার্ক দিয়ে দিবেন, অথবা অল পারমিশনের উপর টিক মার্ক দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা ইউজার ক্রিয়েট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওটিএল নামে একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। তো আপনারা যদি সকল প্রকার ক্যামেরা, অ্যাক্সেস কন্ট্রোল, পিএ সিস্টেম, আইপি ফোন এই রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।